আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির ১৮তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব রাষ্ট্রধর্ম ইসলাম কি যথেষ্ট, এই অধ্যায় থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। প্রিয় ভাইরা, গত পর্বে আমরা বলেছিলাম গণতন্ত্রে একজন সাংসদ নিজের বৈধতা নির্ধারণ করেন জনগণের নির্বাচন থেকে, আল্লাহর দেয়া শরিয়াহ থেকে নয়। দল ও নির্বাচন কেন্দ্রিক সাংবিধানিক ধারাগুলো এই বিষয়টিকে আরও পাকাপোক্ত করে। অতএব একজন ইসলামপন্থী সাংসদ এই ধারাগুলো মেনে নেয়ার মাধ্যমে প্রথম দিন থেকেই শরিয়াহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসব কিছুর পরেও গণতন্ত্রের প্রভুরা আরও অনেক জাল বিছিয়ে রেখেছে, যাতে এই বিষয়টি নিশ্চিত হওয়া যায় যে সাংসদ শরিয়াহ প্রয়োগের সমস্ত প্রভাব থেকে মুক্ত। বিছিয়ে দেওয়া সেই জালগুলোর একটি হল মানবরচিত সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে শপথ গ্রহণ করা। উদাহরণস্বরূপ, মিশরের সাংবিধানিক ঘোষণাপত্রের ৪২ নং ধারায় উল্লেখিত আছে, প্রত্যেক সংসদীয় ও নির্বাচন কমিটির সদস্য কাজে যোগদানের পূর্বে নিজ নিজ স্থানে নিম্নোক্ত শপথ বাক্য পাঠ করবে। আমি মহান আল্লাহর নামে শপথ করছি যে আমি দেশ ও গণতন্ত্রের সুরক্ষায় একনিষ্ঠতার সাথে কাজ করে যাব, জনগণের কল্যাণের প্রতি সদা সচেতন থাকব, সংবিধান ও আইনের প্রতি সদা শ্রদ্ধাশীল থাকব। এখন আসুন সংবিধানের সর্বশেষ সংস্করণে উল্লেখিত কয়েকটি ধারা আমরা দেখে আসি, যেগুলোর উপরে আস্থাশীল হবেন বলে আমাদের ইসলামপন্থী ভাইরা শপথ করেছেন। প্রথম ধারা, গণপ্রজাতন্ত্রী আরবি মিশর। এই রাষ্ট্রের শাসন ব্যবস্থা হল গণতন্ত্র, যা নাগরিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় বলা হয়, আমরা অঙ্গীকার করতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্ধৃত করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। এই কথাগুলি আবার উল্লেখ আছে মূল সংবিধানের ২য় অধ্যায়ের ৮ম পরিচ্ছেদে। তো শাসন ব্যবস্থা তো গণতন্ত্র, আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টের, আল্লাহর নয়। এটি আবার নাগরিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত, তাই রাষ্ট্র কোনো ধর্মে পার্থক্য করবে না। এমনকি খ্রিস্টান ও ইসলাম ত্যাগীরাও শাসক ও বিচারকের পদ পাওয়ার উপযুক্ততা রাখে, অথচ উলামাদের ঐক্যমতে এসব নাজায়েজ। এই বিষয়টিকে আরেকটু জোর দিয়ে ৭ম ধারায় বলা আছে, আইনের সামনে সমস্ত নাগরিক সমান, অধিকার ও কর্তব্যের ক্ষেত্রে তাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। ধর্ম, বর্ণ, জাত, ভাষা ও মতাদর্শের ভিত্তিতে একে অপরের মাঝে কোনো পার্থক্য করা যাবে না। বাংলাদেশ সংবিধানের ২৭ নং ধারায় উল্লেখ আছে যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। ৩য় ভাগ মৌলিক অধিকার। ৩য় ধারায় বলা হয়েছে, ক্ষমতা শুধু জনগণের, আর ক্ষমতার উৎস তারাই, অর্থাৎ আইন প্রণয়ন, তা প্রয়োগ ও শাসন ক্ষমতা শুধু তাদেরই। বাংলাদেশের সংবিধানের ৭ নং ধারায় উল্লেখিত আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বের কার্যকর হইবে। প্রথম ভাগ প্রজাতন্ত্র। এই ধারায় স্পষ্ট করা হয়েছে যে ক্ষমতা ও আনুগত্য আল্লাহর জন্যে হতে পারবে না, বরং জনগণ নিজের আইন নিজে প্রয়োগ করবে। ২৪ নং ধারায় উল্লেখিত আছে, কোনো আইনের ঘোষণা দেয়া ও তা বাস্তবায়ন করা হবে জনগণের নামে। লক্ষ্য করুন, আল্লাহর হুকুম হিসেবে আইন প্রয়োগ করা হবে না, বরঞ্চ জনগণের চাহিদা হিসেবে তা প্রয়োগ করা হবে। জনগণের অধিকার, ক্ষমতা ও স্বাধীনতার ভিত্তিতেই শুধু আইন ঘোষণা করা হবে। ৩৩ নং ধারায় বলা আছে, জনপ্রতিনিধিগণ নির্বাচনে জয়ী হওয়ার সাথে সাথেই আইন প্রণয়নের ক্ষমতা পাবে। বাংলাদেশ সংবিধানে আইন প্রণয়নের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন ৪র্থ ভাগের ২য় পরিচ্ছেদ। এটা সহ চতুর্থবার নিশ্চিত করা হলো যে আইন প্রণয়নকারী আল্লাহ নয়, বরং জনপ্রতিনিধিগণ। আমার ভাইরা, এই ধারাগুলো হলো গণতান্ত্রিক পদ্ধতির মূল ভিত্তিস্তর, আল্লাহর দ্বীনের সাথে বিরোধপূর্ণ গণতন্ত্র ধর্মের মূল স্তম্ভ। আল্লাহ বলেন, নাকি তাদের এমন কোনো শরিক দেবতা রয়েছে
যারা তাদের জন্য এমন ধর্ম প্রবর্তন করেছে যার অনুমতি আল্লাহ দেননি? সূরা শূরা আয়াত ২১। তিনি আরও বলেন, তারপর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি দ্বীনের বিশেষ শরিয়ার উপরে, কাজেই আপনি এর অনুসরণ করুন। আর যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। সূরা জাসিয়া আয়াত ১৮। জনগণ ও পার্লামেন্টের নিকট শাসনভার ন্যস্ত করার মানে হলো তাদের খেয়াল খুশির অনুসরণ করা, যারা ওহী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছুই জানে না। আর তাদের তৈরি এই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হবেন বলে শপথ গ্রহণ করেছেন ইসলামপন্থী সাংসদগণ। তাদের এই শপথ বাক্য অনেকটা এমন: মহান আল্লাহর নামে শপথ করে বলছি যে আমি আল্লাহর পরিবর্তে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হব। মহান আল্লাহর শপথ, আমি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব। মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আইনের প্রতি আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর সাথে মানুষকে অংশীদার করব। আউযুবিল্লাহ। গভীরভাবে চিন্তা করলে এগুলোই হলো তাদের এই শপথের ভাবার্থ। ইসলামপন্থী সাংসদগণ সংবিধানের সব কিছু হুবহু মেনে নিয়েছেন। আউযুবিল্লাহ। শপথ চাওয়ার এই বিষয়টি গণতন্ত্র ধর্মের এক আশ্চর্যজনক বৈপরীত্যপূর্ণ বিষয়। এই ধর্ম সাংসদদের কোনো ধরনের ধর্মীয় দলের সাথে সংশ্লিষ্ট হতে বাধা দেয়, এরপর এটি আবার নিজেকে রক্ষা করতে ধর্মীয় শপথ উঠাতে বাধ্য হয়। এখন কেউ যদি এই প্রশ্ন করে যে সংবিধানের ২য় ধারায় তো উল্লেখ আছে যে ইসলাম রাষ্ট্রধর্ম, আরবি সরকারি ভাষা, আর ইসলামী শরিয়ার মূল ভিত্তিগুলো এই রাষ্ট্রের আইন প্রণয়নের অন্যতম উৎস। বাংলাদেশ সংবিধানের ২ নং ধারায় উল্লেখিত আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবে। প্রথম ভাগ প্রজাতন্ত্র। আমার ভাইরা, এই ধারণাটি এক কথায় অকার্যকর। কেন? আচ্ছা, আমরা প্রথমে সংবিধানকে একপাশে রেখে ধারার উদ্ধৃতিগুলো একে একে বিশ্লেষণ করব। এরপর পুরো সংবিধানের সাথে এই ধারাটিকে মিলিয়ে দেখব, যাতে আমাদের নিকট স্পষ্ট হয় যে এই ধারাটি আসলেই কি ইসলাম সমর্থিত নাকি না। প্রথমে ধারার উদ্ধৃতিগুলো নিয়ে বলছি। ইসলাম রাষ্ট্রধর্ম। এটি তো স্পষ্ট বিষয় যে এই বাক্যটি সংবিধান প্রণেতাদের নিকট কোনো অর্থই রাখে না, বরং বলতে গেলে এটি একটি সুন্দর ডেকোরেশন, যার সাহায্যে খুব সহজে মানুষদের বোকা বানিয়ে তাদের উপহাস করা যায়। এই কথাটি বুঝতে পারবেন যদি একটি বিষয় লক্ষ্য করেন। কেউ মুসলিম দেশে আল্লাহকে দিন দুপুরে প্রকাশ্যে গালি দিল, তার বিধান নিয়ে মজা ওড়ালো, কিন্তু লোকটির জাতীয় আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম। এখন আপনি তার বিরুদ্ধে মামলা দায়ের করলে কি কখনোই বিজয়ী হবেন? আপনি নিজেই জানেন যে না, আপনি কখনোই বিজয়ী হবেন না। এভাবে সেই লোকটির বাবা মারা যাওয়ার পর আপনি যদি মামলা দায়ের করে বলেন যে তার বাবা মুসলিম ছিল কিন্তু সে কাফের, আর একজন কাফের মুসলিমের উত্তরাধিকারী সম্পত্তি পায় না, আদালত কি আপনার এই যুক্তি মেনে নেবে? যদি সেই লোকটি কোনো মুসলিম মহিলাকে বিয়ে করে, রাষ্ট্র কি এই বিয়েতে বাধা দেবে? কেন দেবে না? কারণ সরকারিভাবে এই লোকটির ধর্ম ইসলাম। বরং আপনি যদি তার বিরুদ্ধে কুফরি ও রিদ্দার মামলা করেন, আর এই কারণে সে যদি আপনার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেয়, তাহলে স্পষ্ট কথা এই মামলায় সেই বিজয়ী হবে। যেই রাষ্ট্র এই মুরতাদ ব্যক্তির ধর্মীয় পরিচয় ইসলাম বলে জিদ ধরে আছে, ঠিক সেই রাষ্ট্র নিজের ধর্মীয় পরিচয় ইসলাম লিখে রেখেছে। ধর্ম শব্দটি যেভাবে এই ব্যক্তির পরিচয় বহন করছে, ঠিক একইভাবে সংবিধানের ক্ষেত্রেও একই পরিচয় বহন করছে। বোঝা গেল রাষ্ট্রের নিকট এই উদ্ধৃতির কোনোই গুরুত্ব নেই। এখন আসুন এই ধারার ২য় অংশটিতে। ইসলামী শরিয়ার মূল ভিত্তিগুলো এই রাষ্ট্রের আইন প্রণয়নের অন্যতম উৎস। এই অংশটি বাংলাদেশ সংবিধানে নেই, তবে বিভিন্ন সরকার তাদের নির্বাচনী ইশতেহার ও প্রচারণাপত্রে কুরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন না করার অঙ্গীকার করেন। অনেকেই মদিনা সনদে দেশ পরিচালিত করার কথাও বলেন। ইতিপূর্বে আমরা জেনেছি আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত, আর এটি তাওহীদুল উলুহিয়াহ ও তাওহীদুল রুবুবিয়াহ এর একটি অংশ। আল্লাহ অন্যতম প্রভু, কিংবা আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু নেই, এই ধরনের বাক্যগুলোর সাথে ধারার উপরিউক্ত বক্তব্যের খুব বেশি একটা পার্থক্য নেই। জাহিলি যুগে আরবের বিশ্বাসও অনেকটা এমন ছিল। তারা ভাবত আল্লাহ হলো অন্যতম প্রভু, তবে তার সহযোগিতায় আরও ছোটোখাটো কিছু প্রভু রয়েছে।
মহান আল্লাহ বলেন, তোমাদের এই বিপদের কারণ হলো যখন এক আল্লাহর দিকে তোমাদের ডাকা হতো তখন তোমরা অস্বীকার করতে, আর যখন তার সাথে অংশীদার সাব্যস্ত করা হতো তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে। শাসন তো শুধু সে আল্লাহর, যিনি মহান ও সুউচ্চ। সূরা গাফির আয়াত 12। যখন তাদের শুধু শরিয়াহ আইনের দিকে ডাকা হয়, তারা তা প্রত্যাখ্যান করে বলে শরিয়াহ এর সাথে আরও কিছু উৎস থাকা জরুরি। যখন শুধু আল্লাহর নামে উচ্চারণ করা হয়, তখন যারা পরকালে অবিশ্বাসী তাদের অন্তর সংকুচিত হয়ে যায়। আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয়, তখন তারা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। সূরা জুমার আয়াত 45। এই অন্যতম উৎসবাক্যটির মূল অর্থ হল পার্লামেন্টের সামনে অন্যান্য আইনের সাথে শরিয়া আইনও পেশ করা হবে, আর আইন প্রণয়ন করবে পার্লামেন্ট। যা তার নিকট পছন্দনীয় ঠেকবে তা গ্রহণ করবে, আর যা ভালো লাগবে না তা গ্রহণও করবে না। শরিয়াহ এর চেয়েও মানবরচিত আইন যদি তাদের নিকট জনগণের জন্য অধিক কল্যাণকর মনে হয়, তখন সে আইনই তারা প্রয়োগ করবে। আর এইটিই হলো আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক। অথচ আল্লাহ তার সাথে যাদের শিরক করা হয় তার কতটা ঊর্ধ্বে। তিনি নিজ কর্তৃত্বে কাউকেই শরিক করেন না। সূরা কাহাফ আয়াত 26। এখন কেউ যদি এই প্রশ্ন করে যে এই ধারাটিকে এতটা নেতিবাচকভাবে না নিয়ে এমনও তো মনে করতে পারেন যে সমস্ত বিষয়ে শরিয়াহ এর কোনো বক্তব্য নেই, সেই সব বিষয়ে অন্যান্য উৎস থেকে সাহায্য নেওয়া হবে। এর উত্তর হলো, শরিয়াহ নিজেই যেসব বিষয়ে তার বক্তব্য নেই সেসব বিষয়ে অন্যান্য উৎস থেকে সাহায্য নেওয়ার পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে, যাতে তা শরিয়াহ বিরোধী আইনে পরিণত না হয়। তাহলে অন্যতম উৎস শব্দের আর কি প্রয়োজনীয়তা রইল? চেঙ্গিস খান তার ইয়াসাতে, নেপোলিয়ন বেনাপোর্ট মিশরে তার শাসনামলে অন্যান্য উৎসের সাথে কিছু কিছু শরিয়াহ আইনও প্রয়োগ করেছিল। তাই বলে কি তাদের শাসনকে ইসলামী শাসন বলা হবে? এতেগুলো অন্যতম উৎস বাক্যের সম্পর্কে কথা। কিন্তু বিষয়টি কি এখানেই শেষ? না, ধারাটি আবার পড়ুন। ইসলামী শরিয়ার মূল ভিত্তিগুলো এই রাষ্ট্রের আইন প্রণয়নের অন্যতম উৎস। তাদের নিকট ইসলামী শরিয়াহ এর মূল ভিত্তি কী কী? ন্যায়পরায়ণতা, দয়া, শ্রদ্ধা, উন্নতি, সভ্যতা, জীবন ও সম্পদ রক্ষা ইত্যাদি। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাদিয়ানি, কনফুসি, বাহাই, কমিউনিজম, সমাজতন্ত্র সহ সব ধর্মের মূল ভিত্তিও কিন্তু এইগুলোই। এক কথায় বাক্যটি হেয়ালিপনা ও দুর্ভেদ্যতায় ভরপুর, যার আদৌ কোনো কার্যকারিতা নেই। শরিয়াহ এর মূল ভিত্তিগুলো বাক্যটি পাল্টে শরিয়াহ আইনের ভিত্তিতে রাখতে যখন প্রস্তাব করা হলো, তখন বাদ সাধলেন এই ইসলামপন্থীরাই। তারা বাক্যটি এইভাবেই দুর্বুদ্ধ থাকার পক্ষে মত দিলেন। তাই বোঝা গেল ইসলাম রাষ্ট্রধর্ম, আরবি জাতীয় ভাষা আর ইসলামী শরিয়ার মূল ভিত্তিগুলো এই রাষ্ট্রের আইন প্রণয়নের অন্যতম উৎস। বাক্যে উল্লেখিত ধর্ম শব্দের আদৌ কোনো অর্থ কিংবা প্রভাব নেই। আবার মূল ভিত্তি শব্দেরও অর্থ মারাত্মক দুর্বেদ্য ও অস্পষ্ট। এটিরও কোনো নির্ধারিত অর্থ কিংবা প্রভাব নেই। আবার আইন প্রণয়নের অন্যতম উৎস বলার কারণে আল্লাহর জন্য আইন প্রণয়নের একক কর্তৃত্ব সাব্যস্ত হয় না। এতক্ষণে আমাদের নিকট নিশ্চয় স্পষ্ট হয়েছে যে গণতন্ত্রের হর্তাকর্তাগণ সংবিধানের কোনায় কোনায় এমনভাবে জাল বিছিয়ে রেখেছে যে কোনোভাবেই যাতে এগুলোকে ব্যবহার করে শরিয়াহ প্রতিষ্ঠার ডাক দেয়া না যায়। বরঞ্চ এই ধারাগুলো তৈরি করা হয়েছে জনগণের চোখে ধুলোই দিতে। এই পর্বের সার কথা হলো, রাষ্ট্রধর্ম ইসলাম বাক্যটি হেয়ালিপূর্ণ, বরং এই বাক্য আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহর সাথে বান্দাকেও শরিক করেছে।